হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব চিকেন পকোড়া। তার জন্য সব কিছু মাখিয়ে নিলাম। এইদিকে আবার হচ্ছে গিয়ে মাংস কষা হবে। মাংস কষানোর জন্য মশলা কষিয়ে নিলাম। মশলা কষাচ্ছি মশলা কষাচ্ছি যে মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়া হয়ে গেছে। মাংস কষানো চলছে। মাংস কষাচ্ছি, প্রায় কষানোর দিকেই হয়ে আসছে। এদিকে আবার একটুখানি একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। ওদিকে পকোড়ার জন্য একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে নিলাম একটু। তারপরে এই যে পুরো কমপ্লিট হয়ে গেল। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। তারপর কড়াইতে তেল দিয়ে নিলাম, সাদা তেল দেওয়া গেল। তেলটা গরম হয়ে গেলে এরপর দেব হচ্ছে চিকেন পকোড়া, স্পেশাল চিকেন পকোড়া। এদিকে আবার একটু মাংসটাও দেখে নিলাম কষানো। হ্যাঁ, অনেক কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। অনেকক্ষণ কষানো হয়ে গেছে। মাঝখানে আবার চই ডাঁটাও দিলাম। তোমরা চেনো কি না জানি না, তবে আমরা এখানে আমার শ্বশুরবাড়িতে চই ডাঁটা খাই। চই ডাঁটা ভালো লাগে না যদি একটু, এটা কী করে খাই কে জানে, ভালো লাগে না আমার চই ডাঁটা। যাই হোক, এই যে চই ডাঁটা তোমাদের যদি কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুগণ। এই যে চই ডাঁটা জল টল দেওয়া হয়ে গেলো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকনা খুলেও দেখছি যে হলো কি না। আর একটু হয়ে গেলে নামিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে কমপ্লিট হয়ে গেল চিকেন। রাত্রেবেলা ভাতের সাথে খাবে। আবার একটু চা করে দিয়েছিলাম, চা। এই যে চা খাচ্ছি। এবার এই আবদার বলতে হবে আবার নাকি, আবদার বলতে হবে, মাঝখানে আবদার, এটা আবার বলতে হবে। এবার চিকেন পকোড়া এই যে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে চিকেন পকোড়া। এই যে প্রথম স্টেপ নামিয়ে নিলাম। খেয়ে বলবো কেমন হয়েছে। আবার দিচ্ছি চিকেন পকোড়া। এই যে অনেকগুলো চিকেন নিয়ে আসছিলো, তো ওর জন্য চিকেন পকোড়া অনেকগুলো হয়ে গেছে। আবার দিচ্ছি। ওর জন্য দুটো কড়াইতে বসিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে অনেক রাত হয়ে যাবে। চিকেন খাবো কখন আর চিকেন পকোড়া খাবো। এই যে এনাকে দিয়ে দিলাম চিকেন পকোড়া খেতে। ইনি বলছে, ও বাড়ির কর্তা বলছে